নমস্কার, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো। এখন 6:30 মতো বাজে, আর আজ হলো মঙ্গলবার। ঘুম থেকে উঠেই একদম চলে এসেছি সোজা রান্নাঘরে বাচ্চাদের জন্য টিফিন বানাতে। আজকে সোনু বলেছে পাস্তা নেবে, তো পাস্তাই রেডি করছি, শুধু পেঁয়াজ দিয়েই বানাচ্ছি। আর আমি তো বাটার দিয়েই বানাই, তো দেখো ওদের টিফিন একদম রেডি, প্যাক করে দিয়েছি। গুড মর্নিং, সন্তুষ্টকে নিয়ে স্কুল যাচ্ছি। তো চলো, এখন 8টা মতো বাজে, তো রেডি হয়ে নিয়েছি। সন্তুষ্টু রেডি, নিচে ওয়েট করছে, টোটো এসে গেছে। তো চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে। দুষ্টু স্কুল গেলে আমরা এমনিতেই লেটে বেরোই, আর দুষ্টুর মুখটা দেখলেই বুঝবে। স্কুল যাওয়ার সময় কিছু না কিছু নেওয়া চাই। আজকে গাড়ি নিয়েছে, স্কুল থেকে এবার বকা খাবে। গুড মর্নিং বলো। দুষ্টুর মুড একদমই অফ, ওর নাকি মাথা ঘুরছে, স্কুল যাওয়ার একদম ইচ্ছা নেই। তো দেখো বাচ্চাদের স্কুল দিয়ে এখন চলে এসেছি বাড়িতে। আর দেখো বাড়ির সামনে না আমাদের খুব একটা জ্যামই হয় না। আজকে পুরো এত জ্যাম, তো সেটাই ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছিলাম, আর দেখলাম দুজন পুলিশও দাঁড়িয়ে আছে। তো বুঝলাম কিছু একটা প্রবলেম হয়েছে, তো সেজন্যই এত ভিড়। আর সাধারণত 1 নম্বর রেলগেটে কোনো প্রবলেম হলে তখনই আমাদের এই 2 নম্বর রেলগেটে এতটা ভিড় জমে। তো ব্যালকনিতে দাঁড়িয়ে আমি এই দৃশ্যটাই একটুখানি উপভোগ করছি, কারণ রোজকার সেই একই রকম দৃশ্য নয়, আজকে একটু অন্যরকম। বেশ ভালোই লাগছে। বাড়ির সামনেটা তো এতটা ভিড় জমে না, আজকে যখন জমেছে তো সেটাই একটুখানি উপভোগ করছি। তো দেখতে দেখতে দেখলাম আকাশে পুরো একদম কালো মেঘ হয়ে এসেছে, আর হালকা বাতাস বইছে। সকাল থেকে যা গরম ছিল কি বলবো, এখন একটু হাওয়া বইছে, বেশ ভালোই লাগছে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগা। গাছগুলো যেন একদম আনন্দে দুলে দুলে উঠছে, কি ভালো লাগলো। তো তারপর দেখো চলে আসলাম রান্নাঘরে, কারণ মোটামুটি মাছ ভাজা আছে। আজকে কচুরমুখী আলু দিয়ে মাছের ঝোল করব। কচুরমুখী আলু সেদ্ধ করা আছে, তো এখন মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি, আর তেলে একটুখানি দিয়েছি আজকে রাঁধুনি ফোড়ন। কচুরমুখী এরকমভাবে রান্না করলে বেশ ভালো লাগে। আর মাছের ঝোল দেখো মোটামুটি রেডি। আমি 2টো শাড়ি কিনে এনেছি, তো সেটাই পায়েলকে দেখাচ্ছি যে কোনটা পছন্দ দেখ, কারণ একটা ওর দিদিকে দেবো আর একটা দেবো দুষ্টুর আঙ্কেলের বাড়িতে। আজ ওখানেই যাব, ওখানে আমাদের নিমন্ত্রণ আছে। কয়েকদিন আগে পায়েলও নিমন্ত্রণ করেছিল, ওর দিদির অনুষ্ঠান ছিল, সেটা একটা মঠে করেছিল ওরা। কিন্তু আমার একটা খুব দরকারি কাজ এসে যাওয়ায় যেতে পারিনি, তো আজকে একেবারে গিয়ে দুজনকেই আমি গিফট দিয়ে আসবো, কারণ দুজনের বাড়ি মোটামুটি কাছের। তো সেটাই পায়েলকে বলছি যে দেখ তোর কোনটা পছন্দ হয়। কোনটা নিবি বল। তবুও তুই বল তোর দিদিকে কোনটা বললে ভালো লাগবে। তোর দিদি সৌরভের বৌদিকে তো আমি কখনো সেভাবে দেখিনি। তা তোর দিদির জন্য ওই রানী কালারটাই আমি ভেবেছি, কারণ ওর এখন অল্প বয়স, ওর রং ফর্সা। না তুই বল। না আমি কি বলবো, বল না তুই বল কোনটা পছন্দ। সত্যি তো মন থেকে বলছিস তো? ঠিক আছে। আর শাড়ি দুটো কেমন হয়েছে তোমরাও কিন্তু অবশ্যই আমাকে জানিও। আমি সবসময় শাড়ি কিনি যেগুলো পরে আরাম কমফোর্টেবল হয় সেরকম দেখে, তো ওদের জন্য আমি সেরকম ভাবনা মাথায় রেখেই কিনেছি। আর এমনই একটা অনুষ্ঠান, তো ওদের এখন একটু নরম সরম কাপড়ই দরকার। আর আমি সবসময় চেষ্টা করি আমি নিজে যেমন জিনিস পরবো তেমন জিনিসই অন্যকে উপহার দেব। আর এখন ওদেরকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় তো ওর ঠাম্মি যাবে, তো ওদের জন্য ফল রেডি করে দিচ্ছি। আর এই দেখো ওরা স্কুল থেকে চলে এসছে একদম রেডি টেডি হয়ে, আমরা এখন চলে যাচ্ছি সোজা দুষ্টুর আঙ্কেলের বাড়িতে। আর এই দেখো চলে এসেছি। আমি সৌরভের মুখে মানে দুষ্টুর আঙ্কেলের মুখে অনেকবার শুনেছি ওদের বাড়িতে গোপাল আছে, তো আজকে একদম প্রথমে গিয়ে গোপাল দর্শন করলাম, আর তোমাদেরকেও দেখালাম। তোমরা সবাই বলো জয় গোপাল। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, ভালো রাখুক। আর এই হলো ওর বৌদি, এখানে খেতে বসেছে, তো ওই জন্য
আমি সৌরভকেই পাঠালাম যে সৌরভ যাও গিয়ে একটুখানি ভিডিও তুলে নিয়ে এসো। আর এখানে অনেকেই আছে ঘরে আত্মীয় স্বজন, যা হয় একটা অনুষ্ঠান বাড়িতে। তো এবার দুষ্টু ঘ্যান ঘ্যান করছিল, খিদে পেয়ে গেছে, যেহেতু স্কুল থেকে ফিরেছে তারপর আমরা গিয়েছি তো একটু দেরিই হয়েছে। তো অলরেডি গিয়ে দেখি একটা ব্যাচ বসে গেছে, তো সেই ব্যাচটা না উঠলে তো আর আমরা বসতে পারি না। দুষ্টু তো সেসব আবার বোঝেই না, ভীষণ ঘ্যান ঘ্যান করছিল। এই জন্যই না বাচ্চাদের নিয়ে কোথাও গেলে খুব সমস্যায় পড়তে হয়। তারপর যখন সঙ্গে ওদের বাবা থাকে না, তো আমাকে না আরও বেশি প্রবলেমে পড়তে হয়। তো সেজন্য খুব একটা বেশি ভিডিও আমি তুলতে পারিনি। আজকে কাতলা মাছ, তারপর পটল চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি এইসবই আছে, সেই সঙ্গে মিষ্টি, পায়েস। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।